হযরতে বেলালকে বারবার বলতেছিল এই জবান দ্বারা আল্লাহর নাম নেওয়া যাবে না। বেলাল বালুর মধ্যে পড়ার পরেও বেলাল শুধু জবান দিয়ে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক এত কষ্টর পরেও জবান দিয়ে আল্লাহর স্বীকৃতি দিতে ভোলে নাই। সুবহানাল্লাহ। আরে আপনি আমি কেমন মুসলমান? সামান্য টাকার জন্য, সামান্য ক্ষমতার জন্য ইসলামের বিপক্ষে আমরা কাজ করি। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার বাচ্চাদের হাতে উমাইয়া গলার মধ্যে রশি পেঁচিয়ে বাচ্চাদের হাতে ধরাই দিত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মক্কার ছোট ছোট বাচ্চারা এই মক্কার পুরা মরুভূমিগুলোকে টেনে টেনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুরাইতো আর বলতো, বেলাল তুমি ইসলাম থেকে ফিরে আসো। বেলাল বলে, না না, যেই জবান দ্বারা একবার আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছি, এই জবান দ্বারা আর কোনোদিন আমি কুফরি করব না। সুবহানাল্লাহ। এই বেলালের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বাড়াইলেন। বিশ্বনবী যখন মেরাজের রাত্রে ওই জান্নাত ভ্রমণ করতেছিলেন, আল্লাহর হাবিব শুনতে পায় তার সামনে যেন কার পায়ের আওয়াজ শোনা যায়। জিজ্ঞাসা করে, এরে ভাই জিব্রাইল, কার পায়ের আওয়াজ শোনা যায়? জিব্রাইল বলে, এটা আর কারো পায়ের আওয়াজ শোনা যায় না, আপনার আশিক বেলালের পায়ের আওয়াজ আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনাকে শুনাইতাছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছিল ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যখন ইসলাম গ্রহণ করলো, বনু মাখজুম গোত্রের কৃতদাস ছিলেন। ইসলাম গ্রহণ করার পর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা কেমন নির্যাতন করেছিল তারিখের কিতাবের মধ্যে লেখা হয়। মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে তাদেরকে শোয়ায় রাখতো। একদিন আল্লাহর হাবিব তাদের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতেছে তাদেরকে এই রকম শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আম্মার ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক এর বিনিময় তোমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই যে ইসলামে সর্বপ্রথম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বালুর মধ্যে শোয়ানোর কারণে বৃদ্ধ মানুষ কষ্ট সহ্য করতে না পেরে তিনি মারা যায়। মারা যাওয়ার পর তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই যে সন্ত্রাসী আবু জেহেল তার লজ্জা স্থানে বর্ষা মেরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়। وقال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর কাছে যারা ছিল প্রিয়, আমাকে শামিল করে নিও।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মাহফিলে বসার, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এলাকারই সন্তান, তো সংক্ষিপ্ত সময়ে দু একটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে যিনি কথা বলেন তার কথা আসে মূলত শ্রোতার অবস্থার উপর ভিত্তি করে। আমাদের দেশ গ্রামে মাহফিল হলে দেখা যায় মাহফিলের চাইতে মেলায় লোক ঘোরাফেরা করে বেশি, কিন্তু প্যান্ডেলে লোক খুঁজে পাওয়া যায় না। অথচ আলহামদুলিল্লাহ, আমি যেখানে জুমা পড়াই মোহাম্মদপুরে, আমার মসজিদে জুমার মুসল্লি 3000 থেকে 4000 মুসল্লি হয়। আমার মসজিদ হলো 6 তালা, 12টার মধ্যে 1 তালা 2 তালা 3 তালা কমপ্লিট হয়ে যায়, 12:30টার মধ্যে 6 তালা কমপ্লিট হয়ে রাস্তার মধ্যে লোক হয়ে যায়। তো এই কারণে ধরেন শ্রোতা অমনোযোগী থাকলে বক্তার মুখ দিয়ে কথা আসে না। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে আমাদের হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করুক, সবাই বলেন আমিন। আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে উক্ত আয়াত সমূহ এবং হাদিসের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবুয়াতের বিষয়টা প্রকাশ করলেন। প্রকাশ করার পর আল্লাহর হাবিবের উপর ওহী আসলো। আসার পর পবিত্র কোরআনে সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হলো। এই আয়াতগুলি নাজিল হওয়ার পর তারিখের কিতাবের মধ্যে লেখা হয়, হাদিসের কিতাবের মধ্যে লেখা হয় 3 মাস মতান্তরে 2 বছর পর্যন্ত ওহী আসা বন্ধ থাকে। তো বন্ধ থাকার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে যান যে আমার উপর কেন ওহী আসতেছে না। হঠাৎ করে আরেকদিন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। আসার পর জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল মুদ্দাসসির, সূরাতুল মুজাম্মিল নিয়ে হাজির হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে শুয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত ব্যক্তি, কুম ফাআনদির, আপনি উঠুন এবং আপনি সতর্ক করুন, কারণ এই নবুয়াতের দায়িত্ব আপনাকে ঘুমিয়ে থাকার জন্য দেওয়া হয় নাই। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনাইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কম্বল থেকে উঠলেন, হাদিসের মধ্যে লেখা হয় এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বনবী আর কোনোদিন তাহাজ্জুদের নামাজ ব্যতীত রাতের বেলা ঘুমায় নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 বছর পর্যন্ত গোপনে ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত দেওয়ার পর পরবর্তী 7 বছর প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত নিয়ে পাঠাইলেন। এবার তিনি এসে বলতেছেন, وأنذر عشيرتك الأقربين। ওগো হাবিব, সর্বপ্রথম আপনি আপনার পরিবারকে আপনি ঠিক করেন, পরিবারকে সতর্ক করেন। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব সাফা পাহাড়ের মধ্যে চলে গেলেন। সাফা পাহাড়ে যাওয়ার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কার গোত্রের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে সবাইকে ডাকলেন। সবাই সাফা পাহাড়ের কাছে একত্রিত হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন, আমি যদি তোমাদেরকে সংবাদ দেই এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী তোমাদের জন্য অপেক্ষা করতেছে, আর কিছুক্ষণ পরেই তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে তোমরা কি আমার এই সংবাদ বিশ্বাস করবে? আরবের সকল মানুষ সবাই এক বাক্যে বলে উঠল, আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার সততা সম্পর্কে আমাদের সন্দেহ নাই, আপনার সংবাদকে আমরা বিশ্বাস করে নিব। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, এরে আরবের মানুষ, তাহলে দিলের কানটা লাগাইয়া শোন, তোমাদেরকে আমি এমন এক আযাবের সতর্ক করতেছি, যদি তোমরা এই মূর্তির পূজা শিরিক ছেড়ে না দাও, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি না দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহর রাসূল বলে বিশ্বাস না করো, তাহলে অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবে। ও মুসলমান, এই ঘোষণা শোনার পর কুখ্যাত সন্ত্রাসী আবু লাহাব দাঁড়িয়ে বলল, তাব্বান লাকা আলিহাদা জামাতানা, আরে মুহাম্মদ, এই কারণেই কি তুমি আমাদেরকে একত্র করেছো? তোমার দুই হাত যেন ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। কোন বর্ণনায় পাওয়া যায় আবু লাহাব পাথর নিয়ে বিশ্ব নবীর দিকে যখন ছুঁড়ে মারল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমে সূরাতুল লাহাব নাজিল করে জানায় দিলেন, আরে দুনিয়ার সন্ত্রাসী আবু লাহাব, জেনে রাখো, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে যে ব্যক্তি চোখ গরম করে তাকাইবে, যে তার হাত উঁচু করে আমার হাবিবের দিকে ইশারা করবে, আমার হাবিবকে যে ব্যক্তি ধ্বংস করার চেষ্টা করবে, আমার হাবিবের তুমি কিছুই করতে পারবে না। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আরে আবু লাহাব, তুমি তো হাত উঁচু করে আমার মুহাম্মদকে তুমি ধ্বংস হওয়ার বদদুয়া করেছো, আমার মুহাম্মদ ধ্বংস হবে না, বরং আবু লাহাব তোমার দুই হাত এবং তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয়, এই দুনিয়ার বুকে যারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতকে অস্বীকার করবে, ইসলামের সাথে গাদ্দারি করবে, নবী বেঁচে নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, যাদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন হলেও, দুই দিন হলেও, এই 16 বছর পরেও যেমনি ভাবে জালেম স্বৈরাচারকে এই বাংলাদেশ থেকে আল্লাহ পাক তাড়ায় দিলেন, ফেরাউনকে আল্লাহ পাক নদীর মধ্যে ডুবাই দিলেন, আবু লাহাবকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন, আল্লাহ পাক জানায় দিলেন, কোন স্বৈরাচার নবীর ওয়ারিসদের উপর জুলুম করে এই দুনিয়ার মধ্যে টিকতে পারে নাই, কাল কিয়ামত পর্যন্ত কেউ টিকতে পারবে না। ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই কারণে দেখবেন যারা আল্লাহর হাবিবের দুশমনি করে, আল্লাহ পাক দুনিয়ায় তাদের পরিণাম দেখায় দিলেন। এই যে আবু লাহাবের পরিণাম কি হয়েছিল? বদর যুদ্ধের সময়, বদর যুদ্ধের 7 দিন পর এই যে আবু লাহাবের শরীরের মধ্যে একটা বিস্ফোরা হয়, বিস্ফোরা। কোন কোন বর্ণনায় পাওয়া যায় বসন্ত রোগ হয়। এই বসন্ত রোগ হওয়ার পর, আরে আবু লাহাব মক্কার লিডার হওয়ার পরেও আবু লাহাবকে তার পরিবার ঘর থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পর আবু লাহাব মরে পচে থাকে, 3 দিন পর্যন্ত তার লাশ পড়ে থাকে, কেউ তার লাশ ধরে নাই। পরে মক্কার মানুষ দুর্গন্ধে টিকতে না পেরে গোলাম ভাড়া করে বড় লাঠি তৈরি করে মাটি খনন করে দূর থেকে ধাক্কা মেরে আবু লাহাবের লাশ ওই মাটি চাপা দেয়। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদেরকে এই শিক্ষা দেয়, যুগে যুগে যারা ইসলামের বিপক্ষে কাজ করবে, মুসলমান নাম ধারণ করেও
ইসলামকে এই দেশে প্রতিষ্ঠা করতে বাধা প্রদান করবে, আল্লাহ পাক দেখায় দিলেন যুগের ফেরাউন আবু লাহাবকে আল্লাহ পাক দুনিয়ায় টিকতে দেয় নাই, সুতরাং বর্তমান যুগের ফেরাউনকেও আল্লাহ পাক দুনিয়ার মধ্যে টিকতে দিবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের প্রতি যখন এই রকম জুলুম করলো, যখন এই ঘটনা মক্কার মধ্যে ছড়িয়ে পড়ল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। নবী এখন আর শুধুমাত্র পরিবারকে দাওয়াত দিলে হবে না, বরং আপনাকে যেই আদেশ করা হয় এই আদেশগুলিকে আপনি কাফের মুশরিকদের পরোয়া না করে আপনি এই আদেশগুলিকে মানুষের কাছে পৌঁছায় দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দাওয়াত যখন পৌঁছানোর কাজ শুরু করে দিলেন, তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়। কেমন জুলুম করেছিল তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উকবা ইবনে মুঈত আল্লাহর হাবিব রান্না করত, তারিখের কিতাবের মধ্যে লেখা হয় উকবা ইবনে মুঈত আল্লাহর হাবিবের বাড়ির পাশ থেকে এই রকম বকরির নারী ভুঁড়ি রাসূলের খাবারের পাতিলের উপর নিক্ষেপ করত, যাতে করে আল্লাহর হাবিব খাবার খেতে না পারে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব কাবা গৃহের মধ্যে নামাজ পড়তেছিলেন, এই যে উকবা ইবনে মুঈত একবার পিছন দিক দিয়ে গিয়ে আল্লাহর হাবিবের গলার মধ্যে চাদর পেঁচিয়ে আল্লাহর হাবিবকে টানা হেঁচড়া শুরু করে দিলেন। ও মুসলমান, ইসলামের জন্য আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছে। আজকে আমি আপনি তো বাপ দাদার সূত্রে মুসলমান, কিন্তু সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কেমন কষ্ট করেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন কষ্ট করেছে, এইগুলি যদি শোনা হয় চোখের পানিগুলো ধরে রাখা যায় না। যখন বিশ্বনবী প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, আল্লাহর হাবিবকে প্রতিহত করার জন্য মক্কার কাফেররা বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র করতে লাগলো। এবার তারা ষড়যন্ত্র করলো মুসলমানদেরকে তারা নির্যাতন করবে। আরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে লেখা হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কৃতদাস ছিলেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া দ্বিপ্রহরের উত্তপ্ত রোদের মধ্যে আরবের মরুভূমির বালিগুলো এমন অবস্থা যে এই উত্তপ্ত রোদের মধ্যে যদি ওই বাড়ির মধ্যে চাল রাখা হয় ওই চালগুলো ক্ষয় হয়ে যায়, যদি ভুট্টা রাখা হয় ওই ভুট্টাগুলো পাপন হয়ে যায়। এমন উত্তপ্ত রোদের মধ্যে, উত্তপ্ত গরম বালুর মধ্যে ওই উমাইয়া হযরতে বেলালকে দ্বিপ্রহরের রোদের মধ্যে পাথর চাপা দিয়ে ওই বালুর মধ্যে রেখে দিয়েছিল। হযরতে বেলালকে বারবার বলতেছিল এই জবান দ্বারা আল্লাহর নাম নেওয়া যাবে না। বেলাল বালুর মধ্যে পড়ার পরেও বেলাল শুধু জবান দিয়ে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক, এত কষ্টর পরেও জবান দিয়ে আল্লাহর স্বীকৃতি দিতে ভোলে নাই। সুবহানাল্লাহ। আরে আপনি আমি কেমন মুসলমান, সামান্য টাকার জন্য সামান্য ক্ষমতার জন্য ইসলামের বিপক্ষে আমরা কাজ করি। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার বাচ্চাদের হাতে উমাইয়া গলার মধ্যে রশি পেঁচিয়ে বাচ্চাদের হাতে ধরাই দিত।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মক্কার ছোট ছোট বাচ্চারা এই মক্কার পুরা মরুভূমিগুলোকে টেনে টেনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুরাইতো আর বলতো, বেলাল তুমি ইসলাম থেকে ফিরে আসো। বেলাল বলে, না না, যেই জবান দ্বারা একবার আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছি, এই জবান দ্বারা আর কোনোদিন আমি কুফরি করব না। সুবহানাল্লাহ। এই বেলালের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বাড়াইলেন। বিশ্বনবী যখন মেরাজের রাত্রে ওই জান্নাত ভ্রমণ করতেছিলেন, আল্লাহর হাবিব শুনতে পায় তার সামনে যেন কার পায়ের আওয়াজ শোনা যায়। জিজ্ঞাসা করে, এরে ভাই জিব্রাইল, কার পায়ের আওয়াজ শোনা যায়? জিব্রাইল বলে, এটা আর কারো পায়ের আওয়াজ শোনা যায় না, আপনার আশিক বেলালের পায়ের আওয়াজ আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনাকে শুনাইতাছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছিল ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যখন ইসলাম গ্রহণ করলো, বনু মাখজুম গোত্রের কৃতদাস ছিলেন। ইসলাম গ্রহণ করার পর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা কেমন নির্যাতন করেছিল তারিখের কিতাবের মধ্যে লেখা হয়। মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে তাদেরকে শোয়ায় রাখতো। একদিন আল্লাহর হাবিব তাদের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতেছে তাদেরকে এই রকম শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আম্মার ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক এর বিনিময় তোমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই যে ইসলামে সর্বপ্রথম আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বালুর মধ্যে শোয়ানোর কারণে বৃদ্ধ মানুষ কষ্ট সহ্য করতে না পেরে তিনি মারা যায়। মারা যাওয়ার পর তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই যে সন্ত্রাসী আবু জেহেল তার লজ্জা স্থানে বর্ষা মেরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়। ও মুসলমান, চোখের সামনে বাবার ইন্তেকাল, মায়ের ইন্তেকাল। আম্মারকে বালুর মধ্যে উত্তপ্ত গরমের মধ্যে এই রকম বেঁধে রাখা হয়েছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আরে আম্মার, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তুমি যদি ইসলাম থেকে ফিরে না আসো তাহলে তোমাকেও আমরা এই দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যে এই জবান দ্বারা যাওয়ার পর বলতেছে, মা, চাচা আমার শরীর থেকে আমার সম্পত্তি রাখার পর আমার গায়ের কাপড়গুলো চাচা খুলে রেখেছে। মা সন্তানকে উলঙ্গ অবস্থায় দেখে দৌড়ে ঘর থেকে একটা কম্বল এনে সন্তানকে দিল। সন্তান কম্বলটাকে দুই টুকরো করে একটা নিচের মধ্যে পড়লেন, আর একটা উপরে দিয়ে আর মক্কায় থাকে নাই, দৌড়ে মদিনার দিকে চলে গেলেন। মদিনায় যাওয়ার পর গভীর রাত মদিনায় আসহাবে সুফফার বারান্দায় বসেছিলেন। বসে থাকার পর ফজরের সময় বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নতুন কে যেন এই বারান্দার মধ্যে বসে আছে। আল্লাহর হাবিব তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর জিজ্ঞাসা করলেন, এ তুমি কে? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার সম্পত্তি বাজেয়াপ্ত করার পরেও আমার শরীর থেকে কাপড়টাকে খুলে রেখেছে, আমি আর মক্কায় থাকি নাই, আমি আপনার কাছে দৌড়ে চলে এসেছি। আল্লাহর হাবিব বললেন, তোমার নাম এখন থেকে আর আব্দুল উজ্জা না। উজ্জা মূর্তির নাম, আব্দুল মানে হলো বান্দা, আব্দুল উজ্জা মানে হলো উজ্জার বান্দা। আল্লাহ বললেন, এখন আল্লাহর হাবিব বললেন, এখন থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা হয়ে গেলা। সাথে সাথে বাজাদাইন মানে হলো দুই কম্বলওয়ালা, তোমার উপাধি হলো বাজাদাইন, সুতরাং তোমার নাম হলো আব্দুল্লাহ দুল বাজাদাইন। সুবহানাল্লাহ। এবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের মধ্যে মন চায় আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করব,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শোনার পর কিছুদিন পরেই তাবুক যুদ্ধের সময় আসলো। তাবুক যুদ্ধের সময় আসার পর আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে তাবুক যুদ্ধে গেলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধে যেতে চাই, যুদ্ধে গিয়ে শহীদ হতে চাই। আল্লাহর হাবিব বললেন, আমি দোয়া করি আল্লাহ পাক তোমাকে নেক হায়াত দান করুক। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই দোয়া চাই না, বরং আমি শাহাদাতের মর্যাদা লাভ করতে চাই। এবার আল্লাহর হাবিব বলতেছেন, তুমি যদি জ্বরে আক্রান্ত হয়েও মারা যাও তাহলেও শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক তোমাকে দান করবে। তুমি যদি ঘোড়ার পিঠ থেকে পড়েও মারা যাও শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক তোমাকে দান করবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন যুদ্ধে গেল। ঘটনাক্রমে তাবুক যুদ্ধ আর হয় নাই। আল্লাহর হাবিব যখন সাহাবীদেরকে নিয়ে ফিরে আসতেছিলেন, প্রতিমধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরাক্রান্ত হয়ে প্রতিমধ্যেই মারা যায়। মারা যাওয়ার পর এবার আল্লাহর হাবিব রাসূলুল্লাহ আব্দুল্লাহকে নিজ হাতে কবরের মধ্যে নামাইলেন। নামানোর পর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী রাদিতু বিহি আমসাইতু আইতানি কুনতু ফি হাদিহি সাফরা। আবু বকর কান্না করে আর বলে, হায় আফসোস, এই আব্দুল্লাহর কত ভাগ্য যে আল্লাহর হাবিব বলতেছে, কবরে নেমে বলতেছে, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, তুমি সন্তুষ্ট হইয়া যাও। আবু বকর বলতেছে, আমি আবু বকর যদি আজকে এই আব্দুল্লাহর পরিবর্তে এই কবরের বাসিন্দা হতাম তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে কবরের চিন্তা আমাদের দিলের মধ্যে আসে না, কিন্তু এই যে আবু বকর সিদ্দিক, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সর্বপ্রথম যিনি সাহাবী, নাম হলো আবু বকর সিদ্দিক। আল্লাহর হাবিব দুনিয়ায় তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এরপরেও আবু বকর কবরের কথা শুনলে কান্না করে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমার আপনার জান্নাতে যাওয়ার খবর নাই, ওই কবরের চিন্তাও আমার আপনার নাই, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এই আবু বকর এই কবরের কথা শুনল, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, যেই কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি সেটা হলো, এই ইসলাম পৃথিবীর বুকে কচুরি পানার ন্যায় ভেসে আসে নাই, বরং এই ইসলাম পৃথিবীর বুকে লক্ষ মানুষের, সাহাবায়ে কেরামের, পয়গম্বরের রক্তের বিনিময়ে এই পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই কারণে যতই বিপদ আপনার উপর আসুক না কেন, ইসলামের উপর যদি আপনি আমি অটল থাকতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকেও এই রকম মহা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কেমন পুরস্কার, কেমন পুরস্কার! সাহাবায়ে কেরাম শত কষ্ট সহ্য করার পরও ইসলামকে ত্যাগ করে নাই। আপনি ইসলামের উপর থাকতে গেলে কখনো আপনাকে ক্ষমতার লোভ দেখানো হবে, কখনো সম্পদের লোভ দেখানো হবে, কখনো নারীর লোভ দেখানো হবে, কখনো সম্পদের লোভ দেখানো হবে। কিন্তু আপনি যদি এই সম্পদের লোভ না করে আপনি যদি ইসলামের উপর কায়েম থাকতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন যারা বলবে নিশ্চয়ই আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ বলতেছেন যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপর তারা অটল থাকবে, শত বিপদ আসার পরেও আল্লাহকে রব হিসেবে মানার পর দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রকে আল্লাহর হুকুমের সামনে প্রাধান্য দিবে না, দুনিয়ার কোনো ক্ষমতাকে আল্লাহর হুকুমের সামনে প্রাধান্য দিবে না,
আল্লাহ পাক বলতেছেন এইভাবে যদি থাকতে পারো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যুর সময় ফেরেশতা আল্লাহ পাক আসমান থেকে নাজিল করে দিবে ওই বান্দার জন্য। ওই ফেরেশতা নাজিল হয়ে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই বান্দাকে সুসংবাদ দিবে বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, বরং তুমি যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার উপরে কায়েম ছিলে, এই কারণে তুমি সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? যেই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে করেছিল, তুমি মারা যাইতে দেরি আছে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ? কে কে যেতে চাই দেখি দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর বিধানের উপর কায়েম থেকে জান্নাতের উপযুক্ত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।